চকলেটে ভরপুর এই দারুণ মজার চকলেট ওভারলোডেড কেকটা কে কে খেতে চান বলুন তো? এই চকলেট দিয়ে একদম পুরো কেকটা আমি ডেকোরেশন করেছি। পুরো কেকটা কিন্তু চকলেটের টপার আর চকলেট চিপস সবকিছু মিলেই একদম চকলেটে ভরপুর ছিল। আসসালামু আলাইকুম। যখনই আমি চকলেট কেকের মধ্যে এই চকলেট গানাশ দেই, অর্থাৎ উপরে যে লেয়ারটাতে চকলেট গানাশ ড্রিপিং করা হয়, তখন সবসময় চেষ্টা করি আমি চকলেট কেকটাকে আগেই কভার করে একটু ফ্রিজে রেখে দেওয়ার। অন্তত মিনিমাম যেন ২০ মিনিট ফ্রিজে সেট করা হয়। আর সেট করার পর যখন চকলেট গানাশটা তৈরি করা হয়, হালকা কুসুম অবস্থায় আপনারা দেওয়ার ট্রাই করবেন। কারণ ফ্রিজে কেকটাকে যখন সেট করা হয়, এটা হালকা ঠান্ডা অবস্থায় থাকে। সেই অবস্থায় যখন চকলেট গানাশটা দেওয়া হয়, সেটা যদি পুরোপুরি ঠান্ডা হওয়া অবস্থায় হয়, সেক্ষেত্রে চকলেট গানাশটা দেবার পর একদম কেকটার মধ্যে খুব দ্রুত সেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য সবসময় ট্রাই করি আমি কেকটা যেন কভার করার পর আমি হালকা কুসুম গরম অবস্থায় চকলেট গানাশটা উপর থেকে ঢেলে দেই। এতে করে খুব তাড়াতাড়ি কেকের ফিনিশিংটা চলে আসে আর দেখতেও অনেক গ্লোসি একটা ভাব থাকে। আবার অতিরিক্ত গরম যেন না হয় সেদিকটাও খেয়াল করতে হবে। পুরোপুরি চকলেট গানাশটা সেট করার পর পুরো কেকটার উপরে আমি চকলেট মাঝখানে একটা বড় সাইজের চকলেট হার্ট দিয়ে দিয়েছি। বাকি যে চকলেট টপারগুলো রয়েছে সবগুলোই আমি আগের দিন সেট করে রেখে দিয়েছিলাম যেন কেকটা বানানোর সময় আমার কাজটা সহজ হয়। আর এদিকে চকলেট যত টপার রয়েছে সবগুলো আমি এক এক করে সেট করে দিয়েছি। আর এত চকলেট চিপস সব মিলিয়ে কেকটা একদম পুরোই একটা চকলেট ওভারলোডেড কেক হয়েছে। আর এই কেকটা কিন্তু কাস্টমারের রেফারেন্স পিক অনুযায়ী আমি কেকটাকে ডেকোরেশন করে দিয়েছি। আপনাদের কাছে এই চকলেট ওভারলোডেড কেকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।